জুতার ব্যবসায়ী বুঝছে রমাদান, ছোট জামার ব্যবসায়ী বুঝছে রমাদান, লুঙ্গিওয়ালাও বুঝছে রমাদান, ইভেন গামছাওয়ালাও বুঝছে রমাদান, জুতাওয়ালাও বুঝছে রমাদান, মুরগিওয়ালাও বুঝছে রমাদান। লেকিন শুধু সে বুঝে নাই রমাদান যাকে রমজান দিয়েছে, আর ওটা বুঝি নাই যে জন্য রমাদান দিয়েছেন। রমাদান কোনোভাবেই ব্যবসা বাড়াবার জন্য রমাদান দেয় নাই, ফ্যাক্টরিওয়ালার জন্য রমজান দেয় নাই, লুঙ্গিওয়ালার জন্য, জামাওয়ালার জন্য, থ্রি পিসওয়ালার জন্য রমজান দেয় নাই, শাড়িওয়ালার জন্য রমজান দেয় নাই। রমজান দিয়েছে মুসলমানদের জন্য, আর শুধুই কোরআনে কারীমের জন্য। বলেন রমজান কেন দিয়েছে? বলেন 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 মুসলমানদের জন্য। বলেন না ব্যবসায়ীদের জন্য রমজান দেন নাই, মুসলমানদের জন্য রমজান দিয়েছে। বলেন ব্যবসায়ীদের জন্য রমজান দেন নাই। বলেন কোনোভাবে ব্যবসার উদ্দেশ্যে রমজান নাজিল হয় নাই। ভাই যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক, আপনারাও বসেন অল্প সময়, অল্প সময়। বাবা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, অল্প সময় বসলে আল্লাহর কসম আপনাদের লস হবে না, খোদার কসম, আল্লাহর কসম লস হবে না। কি বলছি বলেন, আল্লাহর কসম লস হবে। কি বলছি বলেন বলেন রমাদান, বলেন রমাদান দিয়েছে সিয়ামের জন্য, কিয়ামের জন্য, তিলাওয়াতের জন্য, জিকিরের জন্য, ইস্তিগফারের জন্য, উমরার জন্য, ইতিকাফের জন্য। সুবহানাল্লাহ, এগুলোর জন্য রমজান দিয়েছে। রমজান দিয়েছে বাড়তি 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 আরো 600 সেজদা দেওয়ার জন্য। কত সেজদা? ডেইলি 40টা সেজদা বাড়তি, তো 1200 সেজদা। 20 রাকাতে 20 রাকাত তারাবি কত সেজদা? 40টা সেজদা, তো 3 4 12, 1200 সেজদা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কি বুঝলেন বলেন? রমজানে কয়শো সেজদা বাড়তি দিব আমরা? 1200। এক সেজদা সমান বলেন, এক সেজদা সমান সমান বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন, এক সেজদা সমান সমান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তো কয় বছর ব্যবসা করলে বাংলাদেশের মতো তো দেশের আপনি মালিক হবেন? হ্যাঁ, 1000 বছর, কিয়ামত পর্যন্ত। শুধু আগামী নির্বাচনেই তো আপনি বাংলাদেশের মালিক হয়ে যাবেন। কি বলেন? লেকিন রমাদান 1200 সেজদা বাড়তি দেওয়ার সৌভাগ্য রব আমাকে দিয়েছেন। এরপরে আজকের মাগরিবের নামাজ যে পরিমাণ নেকি দিবেন, রমজানের চাঁদের সঙ্গে সঙ্গে প্রথম মাগরিবের নামাজে এর 70 গুণ বেশি দিয়ে দিবেন। এরপরে এশার নামাজে 70 গুণ, এরপরে তারাবির নামাজ 20 রাকাতে 40টা সেজদা বাড়তি। প্রথম রাকাতে 40টা দুনিয়া, সুবহানাল্লাহ, প্রথম রাতে 40টা দুনিয়া। প্রথম রাতে কতটা দুনিয়া? এই কথাগুলো তো আমরাও বুঝি নাই। রমজান আমাকে রব কি দিতে চাচ্ছেন যেটা আমিও তো বুঝি নাই, এটা মুফতিও বুঝে নাই, মুহাদ্দিসও বুঝে নাই। রমজানের 1 মিনিটের দাম 1 মিনিট না 1 সেকেন্ডের দাম, 1 সেকেন্ড না 1 সেকেন্ডের ভগ্নাংশের দাম 70,000 বছর। গায়ে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। সে রমাদানকে অবহেলা কাটিয়ে দিব? সেটা কি আগে রমজানের আগে দোকানদারি করতাম 12 ঘন্টা, রমজানে করবো 16 ঘন্টার জন্য? তো নিউ মার্কেটের দোকানদার আগে রমজানের আগে কত ঘন্টা করে, আর রমজানের শেষ দশকে কত ঘন্টা করে? গাউসিয়ার দোকানদার রমজানের আগে কত ঘন্টা, রমজানের শেষ দশকে কত ঘন্টা? তো রমজান কি দিয়েছিল দোকানদারি বাড়াবার জন্য? না, বুঝে বলেন না, একটু বুঝে কন। রমজান দিয়েছিল দোকানদারি বাড়াবার জন্য? হ্যাঁ, রমজান দোকানদারি বাড়াবার লেগে দিছিল? রমজান দিয়েছে বাড়তি তুমি ইবাদত করবা, দিনের বেলা সিয়াম, এটা তোমার উপর ফরজ করে দিয়েছি। আর ফরজ ছাড়া তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বলেন ফরজ ছাড়া, বলেন ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এটা মুখস্থ করেন, ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আবার বলেন, আবার বলেন। আজকে এক দৃশ্য দেখে
আজকে এক দৃশ্য দেখে শয়তানও লজ্জা পাইছে। শয়তান, আমি এক দৃশ্য দেখছি আজকে, শয়তানও লজ্জা পাইছে। একটা প্রার্থী হিন্দু, ওই প্রার্থী নিজে নাই, প্রার্থীর ছেলের বউ আছে। ওই ছেলের বউ সামনের সারিতে সকলের সাথে মুসাফা করছে, আর পেছনে কমপক্ষে 50 জন মানুষ দাড়ি টুপিওয়ালা মানুষ আছে তার পেছনে। কি এই দৃশ্য দেখে শয়তানও লজ্জা পাইছে। প্রার্থী হিন্দু না মুসলিম? এবার আমি আপনাকে মাসআলা দিই, আপনাদের মসজিদে যদি হিন্দু বেটা কেরাত শুদ্ধ করে পড়ে আসে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ে, সব শুদ্ধ করে শিখে আসছে, 6 মাস ট্রেনিং দিয়া আপনাদের মসজিদে এসে ইমামতির আবেদন করে, আপনারা কি তাকে মসজিদে ইমামতিতে রাখবেন? কেন? অমুসলিম আবার ইমাম হয় কেমনে? তো অমুসলিম যদি মসজিদের ইমাম হতে না পারে, রাষ্ট্রের ইমাম হবে কিভাবে? বুঝেন না কথা? কি বলছেন বলেন, কি বলছি বলেন? অমুসলিম রাষ্ট্রের আবার ইমাম হয় কেমনে? অমুসলিম যদি ইমামতের সুবরা হতে না পারে, অমুসলিম আবার ইমামতের কুবরা হবে কেমনে? নারী যদি মসজিদের ইমাম হতে না পারে, নারী আবার রাষ্ট্রের ইমাম হবে কিভাবে? আর কতদিন ধোকার মধ্যে থাকবেন বলেন? আর কতদিন ধোকার মধ্যে থাকবো? আর কত ধোকার মধ্যে থাকবো? কি ভাই, এটা হিন্দু প্রার্থী, ওর ছেলের বউ সবার সাথে মুসাফা করতেছে, কি ভাই, আর তার সাথে ঘুরতেছে, এই মাত্র মসজিদ থেকে বেরোয়া তার সাথে লাগিয়েছে। শুধু জুমাতে হাজিরা দিলে বুঝি ইমান পাক্কা হয়ে যায়? হ্যাঁ, কে জানি আসলে পরে বয়ান করছে, আমি যখন ঢুকছিলাম, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা না ওদের ঈমান ওদের দিলে ঢুকে নাই। বলেন ঈমান কি? ঈমান দিলে ঢুকে নাই। এখানে একটা দেন না, আমি টাইম দেখবো কি, আবার নিয়ে নিন। এই জন্য রমাদান ব্যবসার জন্য রমাদান দেয় নাই না, ব্যবসার জন্য রমজান দেয় নাই। আচ্ছা, নিউ মার্কেটের কোন এই কি বলে গার্মেন্টসের দোকানদার নিউ রমজানের দিনে বেলা আসর থেকে মাগরিব বিয়ে খেতে যায়, শেষ দশকে মাগরিব থেকে আসা কারো বাচ্চারা আকিকা অনুষ্ঠানে যায়, এসব নামাজের পরে কারো বাচ্চারা কি বলে কারো কোনখানি খেতে যায়, কি লিগা জোরে বলেন? তো ও যদি বেচা কিনার টাইম বুঝে, আমি আবার টাইম বুঝলাম না কেন? ওর বেচা কিনার টাইম আমার তেলাওয়াতের টাইম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, কি বলছি? ওদের বেচা কিনার টাইম আমাদের তেলাওয়াতের টাইম। আবার বলেন, ওদের বেচা কিনার টাইম, বলেন বলেন, যারা তেলাওয়াত করেন তারা বলেন, ওদের বেচা কিনার টাইম আমাদের তেলাওয়াতের টাইম। বলেন, আবার বলেন, ওদের বেচা কিনার টাইম আমার তেলাওয়াতের টাইম। বলেন, তেলাওয়াত সারাদিন পারবেন না, একটা সময় ক্লান্ত হয়ে যাবেন, তাহলে ওদের বেচা কিনার টাইম আমার এবার জিকিরের টাইম। কি বলছি বলেন? ওদের বেচা কিনার টাইম আমার কিসের টাইম? বলেন, আবার বলেন, তেলাওয়াত জিকির। বলেন, সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির, ইস্তিগফার, ইতিকাফ, লাইলাতুল কদর তালাশ, এগুলো হলো রমজানের কাজ। লুঙ্গি বেচা রমজানের কাজ নয়, গামছা বেচা রমজানের কাজ নয়, জুতা বেচা রমজানের কাজ নয়, মুরগি বেচা রমজানের কাজ নয়। আমাদের নারীরা, আমাদের মা বোনরা ইফতারের সময় 70 পদের ইফতার বানানো, এটা রমজানের কোনো ডিউটির মধ্যে পড়ে না। খেজুরের পানি দিয়ে ইফতার করবেন, খেজুরের পানি দিয়ে ইফতার করে মসজিদে যাবেন, এরপরে প্রতিদিন যেভাবে খান এভাবে আইসা এরপরে আবার খাবেন, খাইয়ে চলে আসলে এরপরে তারাবিতে চলে যাবেন। বলেন ইনশাআল্লাহ। কি বলছি? কি ইসের উপর ইনশাআল্লাহ? আবার এই ওয়াজ করলে খেজুর উপরে 400% ব্যাট বসা দিব। কি না, এটা আর করবে না। তাহলে রমাদান কেন দিল? বলেন, রমাদান কেন দিল? মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবা, যাও কথা দিলাম রাসূলের জীবনের সব গুনাহ maaf। কিভাবে রোজা রাখলে রাসূলের জীবনের সব গুনাহ maaf হবে? রোজার রূহ থাকলে, রূহ এটা হলো রোজার রূহ, এটা হলো রোজার বডি। রোজার বডি হয়
সবে সাদেকের আগে খেলেন আর ইফতারের সময় ইফতার করলেন, তুলুয়ে শামসের আগে সবে সাদেক আগে খেলেন, গুরুবে শামসের পরে ইফতার করলেন, আর এই মধ্যখানে সময়টা নিয়তের সাথে খানা ছেড়ে দিলেন, এটা হয়ে গেল রোজা। এটা হয়ে গেল কি? রোজা। এটা হয়েছে রোজার বডি। রোজার কি? বডি। আর রোজার হাতের রূহ আছে, বলবো রোজার বডি বলেন, রোজার শরীর, রোজার জহের। রোজার বডি না খেয়ে হয়, বলেন রোজার বডি কি? না খেয়ে হয়। আর রোজার রূহ হলো তিনটা: আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ রহমতের আশা, আল্লাহ আযাবের ভয়। এটা হলো রোজার রূহ। মুখস্থ করেন, রোজার রূহ কয়টা? আল্লাহর মহব্বত, বলেন আল্লাহ রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। আল্লাহর মহব্বত, আল্লাহ রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। যেন জিবরিল আপনাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো তুমি রোজা কেন রেখেছো? তা আপনি বলতে হবে, আমি রব্বে কারীমের ভালোবাসায়, তাকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। বলেন, তাকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। অনশন করে না? অনশন না, তারা অনশন করে কি লিগা? দাবি আদায়ের আশায়। দাবি আদায়ের কি আশায়? আমরা আল্লাহকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। জীবনেও খাইতাম না যদি না রব্বে কারীমের নিজাম না করতেন। রব্বে কারীমের না, এতটা কষ্ট তুমি পারবা না, যাও সূর্য ওঠার আগে খানা বন্ধ করো, আরে তুলুয়ে শামসের সবে সাদেকের আগে খানা বন্ধ করো, আর সূর্য ডুবার পরে আবার খেয়ে দিন। কি ভাই? আর বিনিময়ে কি দিবেন? রব বলেন, বিনিময় কি দিব মানে কি জানো? বিনিময় কি দিব জানো? বিনিময় না, আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। বিনিময়ে কি দিব বলেন? আমি নিজ হাতে দিব, নিজ হাতে দিব। আরে আমি নিজ হাতে দিব। ওয়ানা আজজিবি, আমি নিজ হাতে দিব। বিনিময়ে কি দিব বলেন? নিজ হাতে দিব। তো রব যদি নিজ হাতে দেন, কি দিবেন? মেম্বার দিলে কত দেয়? 1000। চেয়ারম্যান দিলে কত দেয়? 5000। এমপি দিলে কত দেয়? 50000। মন্ত্রী দিলে কত দেয়? 5 লাখ। প্রধানমন্ত্রী দিলে কত দেয়? 5 কোটি। সুবহানাল্লাহ বলেন। এবার আমেরিকা প্রেসিডেন্ট দিলে কত দিবে? এবার আর শাহজিনের মালিক দিলে কত দিবে? রোজা তো একটাই যথেষ্ট, একটা শব্দই তো যথেষ্ট। ওয়ানা আজজিবি, এটা তো একটা শব্দই যথেষ্ট। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বলেন। একটা শব্দই তো রোজার পুরস্কারের জন্য যথেষ্ট। রব বলেন, আমি দিব, আমি দিব। তো রব কি দিয়ে দিবেন? সকলের সমান দিবেন? জীবনেও না। কি বলছি বলেন? জীবনেও সকলের জন্য কি না বলেন? হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, যারা নাফরমানি করে আর যারা ঈমান ও আমল মতো চলে, আমি কি দুজনকে সমান দিব? এটা কখনো হবে না। আচ্ছা, একজন মেয়ের দুজন মেয়ের জামাই আছে। এক জামাই প্রত্যেক মাসে একবার করে আসে, আসার সময় আপেল আঙ্গুর সব নিয়ে আসে, আবার শাশুড়িকে 1000 টাকা করে হাদিয়া দিয়ে যায়। আরেক জামাই 3 বছরে কোনোদিন আসে নাই। এই শাশুড়ি কারে বেশি মহব্বত করবে? যে আসে না তারে মহব্বত করবে বল? যে বেশি বেশি আসে তাকে বেশি মহব্বত করবে না? কি করে? যে আয় না তারে বলে মহব্বত করবে। যে বেশি বেশি আসে তাকে মহব্বত করবে না? হ্যাঁ, এটা তো বুঝবেই জামাইটা অনেক ভালো, জামাইটা অনেক ভালো, জামাইটা মাশাআল্লাহ আমাকে অনেক মহব্বত করে, বলবে কি বলবে না বলেন? আর যে গোলামের বাচ্চা আসে না, তারে কি বলবে? গোলামের ফুত আয় না, আর বলবে কি বলবে না বলেন? তো আমরাও বুঝি, আমরাও বুঝি ভালোবাসা ভালোবাসা পার্থক্য হয়, আমরাও তো বুঝি, বুঝি না বলেন? তো যেই রোজা হবে আল্লাহর জন্য, এই রোজার পুরস্কারটা কেমন হবে? যে রোজা হবে আব্বা আম্মার ভয়ে, এই রোজাও তো রোজা, লেকিন এটা কি আসল রোজা হবে? যে রোজা হবে মা ভাত রান্না করে না এই জন্য রোজা, এই রোজা কি আসল রোজা হবে? আমাদের ক্যান্টনমেন্টে ভাত রান্না করে না, হিন্দুও রোজা রাখে। পুলিশ লাগে ভাত দেয় না, রমজানে ভাত দেয় না, রমজানে কি দেয় না, এটা সব রোজা রাখে। ওই সেহরির সময় সব হিন্দু রোজা থাকে, সেহরি খায়, আবার ইফতারের সময় ভর্তা করে ইফতার করে। তো এটা বুঝি রোজা হচ্ছে বলেন? এটা বুঝি রোজা? তাহলে রোজা হবে আল্লাহর ভালোবাসায়, বলেন সকলে বলেন আল্লাহর ভালোবাসায়। তাহলে আমি রোজা রাখবো কেন? হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসায়। 2 নাম্বার রাজাআন লিরাহমাতিহি, আল্লাহ তাআলার রহমতের আশায়। 3 নাম্বার খাউফান আন ইকাবিহি, আল্লাহ তাআলার আযাবের ভয়। এবার এটা নিয়ত করেন যে আমি এখন থেকে এটা নিয়ত করলাম, এবং এটাকে বাড়াতে থাকেন। এই 3টা ডিগ্রি যার হৃদয়ে যদ্দূর তার রোজার দাম তদ্দূর।
হয়তো বলে এক সাধারণ রিক্সাওয়ালা রোজা পিসাবের রোজা থেকে দামি হয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিবের রোজা থেকে দামি হয়ে গেছে। হয়তো বলে এক সাধারণ রিক্সাওয়ালা রোজা আরে মক্কা শরীফের ইমামের রোজা থেকে দামি হয়ে গেছে। শুধু এই তিনটা দিয়ে রোজা দামি হবে। বলেন কি দিয়ে? বলেন কি কি? আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। নাম মুখস্থ করেন, মুখস্থ করেন। আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা। বলেন ভালোবাসা হবে কার? আবার বলেন ভালোবাসা হবে কার? ভালোবাসা হবে আল্লাহর, আল্লাহ রাসূলের। ভালোবাসা হবে কোরআন ও হাদিসের। ভালোবাসা হবে মসজিদের মাদ্রাসার। মনে থাকবে ইনশাআল্লাহ? না বলেন ইনশাআল্লাহ। জোয়ান ধরো 30-এর নিচে আসো, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কি জামাতের সাথে পড়বো, বলো ইনশাআল্লাহ। হাত নামান। এরপরে ওয়াদা করতে হবে কালকে থেকে, আগামী দিন থেকে ফজর পড়বো। ফজর, আমি বলবো ফজর, তোমরাও বলো ফজর, বলো ফজর, ফজর, ফজর। জোরসে বলো, আরো জোরে, সবাই বলেন এক আওয়াজ। এই মিছিলের উঠতে নিয়ে এই জমিন থেকে কখনো আসমানের দিকে। কতবার বললে ফজর পড়বেন আপনি? কতবার বললে? যদি কতভাবে বললে আপনি ফজর পড়বেন? তোমার নবী আর আমার নবী, আমাদের নবীজি, আমাদের নবীজি, আপনার নবী আর আমার নবী। আপনার নবী যিনি, আমার নবী তিনি। জওয়ানদের নবী যিনি, আমাদের নবী কি তিনি। আমাদের নবীজি বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেন না, তিনি বলেন রাকাআতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলো বন্ধু, পৃথিবীর কোন দেশে গেলে শুধু গুলশানের মতো এক শহরের দামি হবা তুমি, এক শহরের মালিক হবা? হ্যাঁ, কত বছর চাকরি করলে গুলশানে 10 তলা 2টা বাড়ি হবে? কি বলছি? হ্যাঁ, এবার বলো ফজরের 2 রাকাত নামাজের দাম কত? বলেন বলেন। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে সুন্নতের যদি এত দাম হয়, ফরজের দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? সুন্নতের যদি এত দাম হয়, ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারির ভিতরে ঢুকে গেল। তাহলে ফজর পড়লে কি ঢুকে? ফজর পড়লে গুনাহের কার জিম্মায় ঢুকে? বলেন আল্লাহর জিম্মাদারিতে ঢুকে। যে মুসলমান আল্লাহর জিম্মাদারিতে ঢুকবে তারে আর আঘাত করতে পারে কে? এজন্য রাসূল বলেন কোন মুসলমান যদি আল্লাহর জিম্মায় ঢুকে যায়, তাকে যদি কেউ আঘাত করে, আল্লাহ তার ঘাড় মটকায় দেয়। তাহলে বলো ফজর নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফজর ছাড়া ইসলাম হয় না। বলেন আবার বলেন ফজর ছাড়া ইসলাম হয় না। 01711 জিরো ছাড়া এই নাম্বার কতক্ষণে ডায়াল করবে, কতক্ষণে রিং হবে পারে? বলো আমাদের দেশে বাংলাদেশের নাম্বার কত দিয়ে শুরু হয়? 0 দিয়ে শুরু হয় না? হয় না? শুধু 0টা বাদ দেন। এবার ওদিকে রিং করবে। মোবাইল কবে যাবে? গ্রামীণ ফোনে মালিকে দিলে যাবো? যাবে? কেন যাবে না? প্রথম অক্ষর নাই, প্রথম ডিজিট নাই, প্রথম সংখ্যা নাই। তো প্রথম সংখ্যা ছাড়া যদি তোমার বাকি 10 সংখ্যা দিয়েও যদি না হয়, তো তোমার ফজর ছাড়া জোহরের দাম কি? তুমি বলছো তাহলে কালকে থেকে আর জোহরও পড়তাম না নাকি? আরে জোহর পড়তাম না এই জন্য ওয়াজ করছি না, ফজর পড়তে হবে এই জন্য ওয়াজ করছি? হ্যাঁ, আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজর যে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আরো বলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। কলিজায় হাত রেখে নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফজর একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না এত কঠিন হয় না, সবাই পারে এতটা সহজও হয় না। বুঝলেন না কথা? পরীক্ষার ব্যাপারে মূলনীতি কি? এতটা কঠিন হয় না, কেউ পারে না, এতটা সহজ হয় না, সকলেই পারে। এতটা সহজ হয় না, সকলেই পারে। ফজর নামাজ হলো পরীক্ষা, এতটা কঠিন নয়, কেউ পারে না, এত সহজ নয়, সকলেই পারে। বিষয়টা বাস্তব না বাস্তব? বলেন। তাহলে এবার বলেন তো দেখি ফজর একটু কঠিন না সহজ?
একটু কঠিন, একটু কঠিন, ফজর একটু কঠিন, এজন্য পুরস্কারটাই ফজরের পুরস্কার কি? মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর পড়লা তুমি আমার হয়ে গেলা। আল্লাহ আমার জিম্মাদার অর্থ কি? আমি আল্লাহ। আল্লাহ আমার জিম্মাদার অর্থ কি? আমি আল্লাহ। আমার দুনিয়াতে যা লাগে সব দিয়ে দিবে, কবরে যা লাগে তাও দিবে, হাসরে যা লাগে তাও দিবে, মিজানে যা লাগে তাও দিবে, ফুজরাতে যা লাগে তাও দিবে। শুধু এখানেই শেষ নয়, হাদিস আরেক হাদিসের শেষ অংশ, ফাইদা আহাবাবতুহু, আমি যদি তাকে ভালোবাসি, আমি যদি কোনো বান্দাকে ভালোবাসি, ফাইদা সাআলানি, সে যদি আমার কাছে কিছু চায়, লাউ উতিয়ান্না, আমি অবশ্যই তাকে দিয়ে দেই। ওয়াইদা ইস্তাআদানি, কিছু থেকে পানা চায়, লাউ উইদান্না, আমি অবশ্যই তাকে পানাও দিয়ে দেই। ফজর পড়বো ইনশাআল্লাহ, না নিয়ত পাকা, জোয়ানরা 30-এর নিচে যারা আছেন বলো ইনশাআল্লাহ, বলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করেন। এরপরে রাসূল বলেন